আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লাউ শাক রান্না। তো প্রথমে কড়াইটাকে বসিয়ে নিচ্ছি। আমরা মূলত দুইভাবে লাউ শাক রান্না খাই, একটা হচ্ছে লাউ শাক ভাজি আর একটা হচ্ছে এই যে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই রান্নাটা। এটা আমার মায়ের হাতের এই লাউ শাক দিয়ে চিংড়ি মাছের রান্নাটা খেতে খুব মজা লাগে। তো ওই দিক দিয়ে আমি শাকগুলোকে বেছে এই যে এদিক দিয়ে শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি লাউ শাকগুলোকে। এবং এখানে লাউ শাকে কিন্তু ভালো মতো দেখে ভালোভাবে বাছতে হবে, কারণ লাউ শাকে কিন্তু অনেক পোকা থাকে। তো এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা ঝালটা যেভাবে খান সেটা পরিমাণ অনুযায়ী দিবেন। এখন এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এগুলোকে এখন ভালো করে ভেজে নেব। তো এই সময় চুলার আঁচটা এই যে এরকম ফুল থাকবে এবং সুন্দর করে এই পেঁয়াজগুলো এবং মরিচগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমার মায়ের হাতের এই লাউ শাকটা খেতে অনেক মজা হয়। তো ভাজা হয়ে গিয়েছে। এখন ভাজা হয়ে গেলে দিয়ে নেব এখন এতে চিংড়ি মাছ। ভালো করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে দিয়ে নিচ্ছি এখানে চিংড়ি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন চিংড়ি মাছগুলো এর সাথে ভালোভাবে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে একটু কালারটা একটু পরিবর্তন হলে এখানে সব মশলাপাতি দিয়ে নিব। আপনারা বুঝবেন কিভাবে চিংড়ি মাছগুলো ভাজা হয়েছে কিনা মরিচ পেঁয়াজের সাথে। যদি চিংড়ি মাছগুলো ভাজা হয় মরিচ পেঁয়াজের সাথে, ওই সময় আপনারা খেয়াল করবেন একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এবং চিংড়ি মাছগুলো যখন ভাজা হবে তখন কালারটা পরিবর্তন হবে। তো এই যে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে নিচ্ছি আমি আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দেওয়ার পরে আপনারা একটু সাবধানে থাকবেন। আদা রসুন বাটা দেওয়ার পরে এগুলো একটু ফুটে এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে নিব পরিমাণ মতো পানি। এখন দিয়ে নেব বাকি মশলাগুলো। দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া, এখন এগুলোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এই মশলাগুলোকে। এখন মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিব। তো এখন ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিব। দিয়ে নিচ্ছি একটু পানি।
এখন দিয়ে নিব শাকগুলো। শাকগুলো দেওয়া শেষ, এখন ভালোভাবে ঢেকে দিয়ে নেব। চুলার হিটটা এরকম অবস্থায় রাখতে হবে। এই যে এইভাবে ঢেকে দিতে হবে লাউ শাকগুলো। তো আজকে রান্না হবে পোয়া মাছ। তো এদিকে হচ্ছে পোয়া মাছে একটু মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। ভালো করে লবণ দিয়ে কিন্তু পোয়া মাছটাকে ধুয়ে নিতে হবে। এখন দিয়ে নিচ্ছি একটু হলুদের গুঁড়া। এখন এগুলো ভালো মতো লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। এইটা ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। আমি এবার এদিকে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। মশলাগুলোকে ভালো মতো লাগিয়ে রেখে দিলে, একটু মাখিয়ে রেখে দিলে খেতে ভালো লাগে, মজা লাগে একটু। আমি কিন্তু আগে থেকে পোয়া মাছগুলোকে ভালো করে, আপনারা কিন্তু এই পোয়া মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নেবেন। তো আমি ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে, এবং এই পোয়া মাছগুলোর সাইজটা কিন্তু খুব বড় ছিল। আজকে এই লাউ শাক আর পোয়া মাছ রান্না হবে। এখন আপনি দেখতে পাবেন কতক্ষণ রেখে দেওয়ার পরে দেখবেন লাউ শাক থেকে পানি বের হয়ে গিয়েছে অনেকটা, এবং লাউ শাকগুলো অল্প হয়ে গিয়েছে পানি। তো আপনারা দেখতে পাবেন লাউ শাক থেকে পানি ছেড়ে দিয়েছে, এবং এই সময় দেখতে পাবেন খুব সুন্দর একটা গন্ধ বের হবে শাক থেকে। আর শাকটা কিন্তু অনেক কমে যায়। তো এখন এগুলোকে একটু ঢেকে দিচ্ছি। এই লাউ শাকের গন্ধটা শুকলেই মনে হয় এখনই খেয়ে ফেলি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। আমার মায়ের হাতের এই লাউ শাকটা যে একবার খাবেন, আমি যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম, এত মজা হয় এই লাউ শাক রান্নাটা। আমাদের রুমে যেহেতু দুইভাবে লাউ শাক রান্না হয়, একটা হচ্ছে ভাজি করে, আর একটা হচ্ছে যেরকমভাবে। তো আমার কাছে তো এই চিংড়ি মাছ দিয়ে এরকম পাতলা ঝোলটাই ভালো লাগে। তো এটাকে এখন আবার একটু জাল দিয়ে রেখে দিতে হবে। আপনি একটু নেড়ে চেড়েও নেবেন। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব ভালোভাবে। ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে।